একজন দর্শক ভাই আমাকে প্রশ্ন করেছেন ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে আসলে সিটিজেনশিপ পাওয়া যায় কিনা। হ্যাঁ, আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে আসেন তাহলে 1 বছর কাজ করার পরে আপনার কানাডাতে যে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স হবে কাজের, সেই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন এবং পিআর হওয়ার 3 বছর পরে আপনি সিটিজেনশিপের জন্য এলিজিবল হবেন। তবে এখানে কথা হচ্ছে সব কাজের মাধ্যমে কিন্তু, অর্থাৎ কানাডাতে আপনি যে কোনো কাজ করলে কিন্তু আপনি পিআর এর জন্য স্পন্সরশিপ পাবেন না। তো পিআর যদি আপনি না হন তাহলে কিন্তু আপনি কানাডাতে সিটিজেনও হতে পারবেন না। সো যে কাজগুলি আপনাকে ভ্যালিড ওয়ার্ক পারমিট দিবে সেই কাজের মাধ্যমে কিন্তু আপনি পিআর এর জন্য আবেদন করতে পারবেন ওয়ার্ক পারমিটের থ্রুতে। সো পিআর হয়ে যাওয়া 3 বছর পরে আপনি সিটিজেনশিপের জন্য এলিজিবল হবেন। তবে সিটিজেনশিপের জন্য আপনার আইএলস লাগবে। আপনি যেহেতু ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে আসবেন তাহলে আইএলস তো আপনার করাই থাকবে। সো এছাড়াও আপনাকে কিন্তু সিটিজেনশিপের জন্য এক্সামও দিতে হবে। এগুলো হচ্ছে পরবর্তী ধাপ, এগুলো অনেক পরে আসবে। তার আগে আসবে কিন্তু ওয়ার্ক পারমিটের পরে যেটা মেইন ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি। আপনি যদি কানাডাতে ওয়ার্ক পারমিটের মাধ্যমে এসেও পার্মানেন্ট রেসিডেন্সি না পান তাহলে কিন্তু কখনোই আপনি সিটিজেন হতে পারবেন না। পার্মানেন্ট রেসিডেন্সির থ্রু দিয়ে সিটিজেনশিপের পথে আপনাকে যেতে হবে। অনেকেই কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আসে একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য, যেমন 2 বছর, 3 বছর, 1 বছর। সো কন্ট্রাক্টের মেয়াদ যখন শেষ হয়ে যায় ওয়ার্ক পারমিটে তখন কিন্তু তাদেরকে দেশে ফিরে যেতে হয়। অর্থাৎ ওই কোম্পানিগুলি বা ওই কাজগুলি, যে কাজ নিয়ে আপনি কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন সেই কাজগুলি কিন্তু পিআর সাপোর্ট করবে না। সো এমন জব বা এমন ওয়ার্ক পারমিট আপনার হতে হবে যে ওয়ার্ক পারমিট আপনাকে পিআর সাপোর্ট করবে। পিআর সাপোর্ট করা মানে আপনি পিআর এর জন্য আবেদন করতে পারবেন, কোম্পানি আপনাকে সেক্ষেত্রে সহায়তা করবে এবং পিআর হয়ে যাওয়ার পরে আপনি কানাডাতে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। তো সোজা কথা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের মাধ্যমে কানাডাতে এসে আপনি যদি পিআর না পান তাহলে আপনি সিটিজেন হতে পারবেন না। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।